হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো স্বাগতম আপনাদের আবহাওয়া আপডেটের আরও একটি নতুন এপিসোডে। দর্শক বন্ধু, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট কী দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। দর্শক বন্ধু, আমরা এখান থেকে রেইন থান্ডার থেকে উপগ্রহ চিত্রে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে 16ই আগস্ট। আজকে এবং কালকে আবহাওয়ার অবস্থা কীরকম, কোথায় থাকতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদেরকে আবহাওয়া অধিদপ্তরের এখান থেকে উপগ্রহ চিত্র থেকে জানাচ্ছি। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকালকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এছাড়া কলকাতায় থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া চিটাগংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া মান্দালায় 25 ডিগ্রি, লাসিওতে 21 ডিগ্রি, কালাইতে 25 ডিগ্রি, এছাড়া হোমালিনে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছেন মেহেরপুরে 26 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনারা যদি উপগ্রহ চিত্রটি সঠিকভাবে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে ময়মনসিংহ, সিলেট, আইজল এবং হচ্ছে কুমিল্লার যে মধ্যবর্তী স্থান, এখানে মেঘ প্রচুর পরিমাণে ঘনীভূত হয়েছে, ঠিক আছে। এবং এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল একটি সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এছাড়া আমরা এখান থেকে জুম করব। তো জুম করে দেখে নেব এখান থেকে আমাদের যেমন রয়েছে ভালুকা 25 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া টাঙ্গাইলের কালিহাতি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন, এছাড়া সিরাজগঞ্জে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাছাড়া তারাসে 26 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে বানগোড়ায় 26 ডিগ্রি, ঠিক আছে। এছাড়া হচ্ছে কাপাসিয়ায় 26 ডিগ্রি, ধামরায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধু, আমরা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে যদি চিটাগং ডিস্ট্রিক্টটা দেখে নেই, তো দেখতে পাচ্ছেন চিটাগংয়ে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এছাড়া হচ্ছে হাটহাজারীতে থাকতে পারে হচ্ছে আপনার 25 ডিগ্রি সেলসিয়াস, ফটিকছড়ি উপজেলায় 25 ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটিতে 26 ডিগ্রি সেলসিয়াস, বিলাইছড়িতে 25 ডিগ্রি, এছাড়া রাজস্থলীতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে বন্ধু। এছাড়া হচ্ছে মানিকছড়িতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, তাছাড়া সাতকানিয়াতেও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আপনারা যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছেন তারা অবশ্যই হচ্ছে সতর্কতা মেনটেন করে চলবেন, কেননা যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা নিরাপদ স্থলে চলে যাবেন। আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন এটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে চাইলে লিখে জানাতে পারেন। এছাড়া আমরা যদি সিলেটের অবস্থা দেখি দর্শক বন্ধু, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে এই যে আপনি যদি দেখেন সিলেটে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে। এছাড়া চাতকবাজারে 26 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে চারখায়ে 25 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু থাকতে পারে। তো আমরা যদি উপগ্রহ চিত্রটা একটু ভালো করে যাই, এখানে দেখতে পাচ্ছেন সিলেটের পার্শ্ববর্তী যেমন হচ্ছে বড়ইকান্দি, এছাড়া সুরমা নদী, ঠিক আছে, মোলাই টিলা, তাছাড়া গোপালগঞ্জ, ঠিক আছে। এই সাইডটাতেও কিন্তু এই যে লাল লাল যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু আগামীকালকে বা আজকের দুপুরের পর থেকে আকাশ থেকে ঝরে পড়তে পারে দর্শক বন্ধু। এর জন্য আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলা উচিত বলে আমি মনে করছি। তো দর্শক বন্ধু, এরপর আমরা উপগ্রহ চিত্র থেকে বরিশালের অবস্থা যদি একটু দেখে নিই, তো দেখতে পাচ্ছেন বরিশালে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, এবং বরিশালের পার্শ্ববর্তী যেমন হচ্ছে বানারীপাড়ায় 26 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ওয়াজিপুরে 26 ডিগ্রি সেলসিয়াস, মেহেন্দিগঞ্জে 27 ডিগ্রি, এছাড়া সরবকাঠিতে 26 ডিগ্রি সেলসিয়াস দর্শক বন্ধু। তো যাই হোক, বাংলাদেশে কিন্তু বন্যার প্রচুর পরিমাণে হচ্ছে পানি বাড়ছে, আপনারা জানেন চারদিকে, এবং সেজন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে পারেন, কারণ বন্যার অবস্থাটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। এবার যে কোনো সময় বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে যেমন উত্তরবঙ্গ সব বিভিন্ন জায়গা, আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন এবং নিরাপদ আশ্রয়স্থলে যাবেন, তা না হলে কিন্তু আপনাদের ভয়াবহ রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।